আসসালামু আলাইকুম। সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছ। এটা 64 জেলায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি 12 পিস, 8 পিস এবং 6 পিস। তো 14 পিস বা 12 পিস যদি নেন তাহলে আমরা দিতে পারবো। 14 পিসের প্যাকেজটা একটু বড় হয়ে যায়, তো অনেকে বেশিরভাগ ক্ষেত্রে 12 পিস নিচ্ছে। তো অবশ্যই আপনারা 12 পিস নেবেন, সমস্যা নেই, আমরা 64 জেলায় হোম ডেলিভারি দিতে পারবো। আর যারা পয়েন্ট ডেলিভারি নেবেন তাদের ক্ষেত্রে এটা হবে এই যে 100 করে ক্যারেটে ধরে, এই যে ছোটো ক্যারেটে 50 পিস করে ধরে, এর মিডিয়াম যেটা আছে, আর যেটা বড় সেটা 100 করে ধরে। যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান আমাদের কাছ থেকে চারা নিতে পারেন। এই যে দেখেন চারার কোয়ালিটি, ছোট বড় সব চারা আছে আমাদের কাছে। এই যে দেখেন কত সুন্দর গেট আপের চারা। আর চারাগুলো দেখেন, এই চারাগুলো কিন্তু মাইল ছেড়ে দিয়েছে, প্রায় 2 আঙ্গুল মাইল ছাড়ার পরে কিন্তু আমরা দিচ্ছি, তার মানে এটা টিকার সম্ভাবনা 100% আছে। তো চারা কিন্তু আমরা জেতা চারা দিই। অনেকে বলে ভাই গাছ মারা যায় এর কারণ অনেক আছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছি, অনেক ভিডিও দিচ্ছি, সেই ভিডিও থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর যদি না বুঝতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা অফলাইন নাম্বার দেওয়া থাকবে, সেটাকে ফোন করে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। যতটুকু জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ চুইঝালটা বিশেষ করে পানি বেঁধে মারা যায় আর অনেক ছত্রাক লাগে এতে, সেজন্য ছত্রাকনাশক দেওয়া লাগে। পশলা রোগ আছে, প্লাস শুকনো একটা পশলা আছে, আর অতিরিক্ত পানি যদি জমে থাকে সেক্ষেত্রে গাছগুলো মারা যায়। আরও বিস্তারিত অনেক কথা আছে ভিতরের কথা, সেটা ইনশাল্লাহ ফোন দিলে আমরা সেটা আপনাদেরকে প্রুফ দেওয়ার চেষ্টা করব। আর কথা বলে ইনশাল্লাহ রোগ দেখে নির্ণয় করতে হয় যে কোনো জিনিসের। একটা বিষয় নিয়ে কথা বললাম হয়ে গেল সেটা তা না, ধরন দেখতে হবে কেন হলো। এই যে একটা বিষয়, এই যে পশলা আসছে, তো এটা স্প্রে করা লাগবে। অ্যামস্টার টপ বা রিডুমিল গোল্ড বা আশামিল এগুলো দিলে আপনারা ইনশাল্লাহ সাকসেস হবেন। তো তারপরেও অনেক উস্তাদের মার শেষ রাত্রে একটা কথা আছে না, অনেক কিছু দিলেও কিন্তু কাজ হয় না, অনেক দামি ওষুধ খেয়েও কিন্তু কাজ হয় না, সিম্পল একটা ওষুধে কিন্তু কাজ হয়। দেখবেন বড় বড় ডাক্তারেরা অনেক দামি ওষুধ লেখে না, কিন্তু যারা অল্প বোঝে বা অল্প থেকে শিক্ষা গ্রহণ করছে তারা কিন্তু দামি ওষুধ লেখে, এবং রোগী কিন্তু হয়রানি হয় এবং টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়। আর বড় ডাক্তারের ফি বেশি, কিন্তু ঔষধের দামটা নেয় খুব কম, লেখে আর কি। এটা হচ্ছে কি কথা, বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নেই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।